वागीसाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमालां हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दु शङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। যান্ত্রিক গোলযোগের জন্য আজকেও একটু আমাদের দেরি হলো। এখানে খুব বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিসিটি নিয়ে একটু প্রবলেম ছিল। আজ বাল্মীকি রামায়ণ অনুসরণে শ্রীরামের অনুধ্যান বেদান্ত দর্শন ফেসবুক পেজের মাধ্যমে আমরা পাঠ ও আলোচনা করছি। আজকে 25তম আমাদের পাঠ ও আলোচনা। বিষয়বস্তু হচ্ছে ত্র্যম্বক কার্মুক ভঞ্জকরাম। আগের দিনে আমরা বিশ্বামিত্রের তপস্যার 3টি ভাগে আমরা পাঠ ও আলোচনা করেছিলাম। আজ সেই তপস্যা থেকে আমরা কি শিখতে পারি বা সেইটাকে একটু পর্যালোচনা করা, একটু ছোট করে সেই পুরো তপস্যার ব্যাপারটা, যেহেতু 3 দিনে বলা হয়েছে, অনেকগুলি ঘটনা ঘটেছে, অনেক নাম ইত্যাদি সব আছে, যে কোনো কেউ ভুলতে পারে, সেই জন্য একটু ছোট করে আলোচনা করব। আমরা দেখেছি যে রাজা বিশ্বামিত্র তিনি বশিষ্ঠের আশ্রমে এসেছেন এবং বশিষ্ঠের আশ্রমে এসে প্রথমে আতিথেয়তা গ্রহণ, বশিষ্ঠের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ইত্যাদি করছেন। পরবর্তীকালে ওই কামধেনুকে দেখে বিশ্বামিত্রের মনে কামধেনুকে নেওয়ার ইচ্ছা জাগছে এবং নানা প্রলোভন দেখানো সত্ত্বেও কামধেনুকে তিনি কিন্তু পেলেন না, বশিষ্ঠ দিতে রাজি হচ্ছেন না। তখন বল প্রয়োগ দ্বারা কামধেনুকে নেওয়ার চেষ্টা করছেন এবং যুদ্ধ শুরু হচ্ছে, যেখানে কামধেনু নিজে সৈন্য সৃষ্টি করছে এবং বিশ্বামিত্রের সমস্ত সৈন্যগুলিকে ধ্বংস করছে। নিজের শতপুত্র ধ্বংস হলো এবং সৈন্যবাহিনী ধ্বংস হতে তখন বিশ্বামিত্র প্রথম তপস্যা শুরু করলেন। কার তপস্যা? না, মহাদেবের তপস্যা। মহাদেবের তপস্যা কেন করছেন? না অস্ত্রশস্ত্র লাভ করার জন্য। প্রভূত অস্ত্রশস্ত্র লাভ করে তিনি সেই সমস্ত অস্ত্র নিয়ে আবার পুনরুদ্যমে বশিষ্ঠকে আক্রমণ করলেন। কিন্তু বশিষ্ঠের ওই ব্রহ্মদণ্ড দ্বারা তার সমস্ত অস্ত্র প্রতিহত হলো, খণ্ডিত হলো। তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন যে ক্ষত্রিয় বল এত তপস্যা করে এত অস্ত্রশস্ত্র লাভ করার পরে এই ব্রহ্মদণ্ডের কাছে সমস্ত অস্ত্রই যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি দরকার এই ক্ষত্রিয় বলের? সেই জন্য তিনি ব্রহ্মবল লাভ করবার জন্য তপস্যা শুরু করছেন। প্রথমবারে তপস্যা করছেন, তপস্যা করে তিনি রাজর্ষি হচ্ছেন। তারপর ত্রিশঙ্কুর ঘটনা আমরা পড়েছিলাম। ত্রিশঙ্কু যে অযোধ্যার এক ভূতপূর্ব রাজা, তিনি সশরীরে স্বর্গে যাবার ইচ্ছা নিয়ে তিনি আসেন বিশ্বামিত্রের কাছে এবং সেই তাকে স্বর্গে পৌঁছানোর ব্যাপারে যে সমস্ত ঘটনাগুলি ছিল সেগুলি আদতে বিশ্বামিত্রের তপস্যায় বাধা সৃষ্টি হয়। তিনি বুঝতে পারলেন, তিনি আবার তপস্যা শুরু করলেন। ওই পুষ্কর তীর্থে গিয়ে দক্ষিণ দিশা থেকে তিনি পশ্চিম ভারতে গেলেন। সেখানে তপস্যা করার সময় আবার বাধা এলো। সুনশ্বেপের ঘটনা আমরা পড়েছিলাম। সেই সুনশ্বেপ তিনি আসলেন, তার দ্বারা আবার বিশ্বামিত্রের তপস্যায় বাধা সৃষ্টি হলো। তারপর আবার তিনি তপস্যা করে ঋষিত্ব প্রাপ্ত হলেন। তারপরে মেনকার ঘটনা আমরা পড়েছিলাম। মেনকার মাধ্যমেও তিনি 10 বৎসর
মেনকার প্রতি অভিভূত হয়ে নিজ ইতিকর্তব্য ভুললেন, আবার তপস্যা করলেন। এইভাবে প্রথমে মহর্ষি লাভ করলেন, তারপরে আবার তপস্যা, রম্ভার মাধ্যমে বাধা এলো, তিনি ক্রোধিত হলেন, অনুতাপ করে ভীষণ তপস্যা করে শেষে ব্রহ্মর্ষিত্ব বা ব্রাহ্মণত্ব প্রাপ্ত হলেন। এই বারবার তপস্যা বাধা পড়তে পড়তে আমরা নিজেরাই কিছুটা আশ্চর্য হয়ে যাই যে একটা মানুষের জীবনে কতবার বাধা সৃষ্টি হয়েছে এবং সেই বাধাগুলিকে অতিক্রম করে বারবার তিনি তপস্যা করেছেন। বিশ্বামিত্র তিনি রাজা ছিলেন, সেই জন্য তার মনে সর্বদা এইটি ছিল যে ক্ষত্রিয় বল বা বাহুবল যেটাকে আমরা বলি, সেই বাহুবল হচ্ছে সর্বোত্তম এবং তাকেই তিনি শ্রেষ্ঠ বলে মনে করতেন। বাহুবল দ্বারা তিনি সমগ্র জগৎকে জয় করেছেন এবং যখন বশিষ্ঠের আশ্রমে পৌঁছে তিনি ওই কামধেনুকে দেখলেন, তাকেও তিনি দেখে তার মনে হিংসা হলো। প্রথমে হিংসা কোথা থেকে হয় না, আমাদের মনে যখন অসন্তোষ থাকে তখন হিংসা হয়। শ্রী শ্রী মা বলছেন যে সন্তোষের সমান ধন নাই। সন্তোষ যদি ভিতরে থাকে তাহলে তার থেকে বড় ধন সম্পদ নাই। তো বিশ্বামিত্রের মনে অসন্তোষ এলো। অসন্তোষ কখন আসে? আমরা যখন সর্বদা বিষয় আশয় নিয়ে চিন্তা করি এবং তাতেই মেতে থাকি, তখন সেই বিষয় আশয়ের প্রতি আমাদের যে ভীষণ রকম আসক্তি জন্মায়, সেই আসক্তি থেকেই মনে অসন্তোষ আসে। প্রত্যেক মুহূর্তে অসন্তোষ আসে। গৌতম বুদ্ধ, ভগবান বুদ্ধদেব, তিনি যখন সাধনা করেছিলেন, সেই সাধনার একদম শুরুতে তিনি প্রথমে জানার চেষ্টা করলেন যে কিসের জন্য মানুষের এত কষ্ট, মানুষ এত কষ্ট পায় কেন, কেন মানুষ এত দুঃখ পায়। তখন তিনি জানতে পারলেন যে তৃষ্ণা, বা বুদ্ধদেব তাদের ভাষায় যেটাকে আমরা তন্হা বলা হয়, তন্হা, সেই তন্হা অর্থাৎ তৃষ্ণা, বিষয়ে তৃষ্ণা, সেই বিষয় তৃষ্ণার জন্যে মানুষ এত কষ্ট পায়। প্রত্যেক মুহূর্তে মানুষ কিছু না কিছু চাইছে, আশা করছে, প্রত্যাশা করছে এবং তা থেকেই আমাদের যত দুঃখ। তো এই বিষয়ে তৃষ্ণা, একটি গান আছে, খুব সুন্দর গান, মজলো আমার মন ভ্রমরা। ওখানে একটি লাইন আছে গানের, একটি পংক্তি আছে, যত বিষয় মধু তুচ্ছ হলো কামাদি কুসুম সকলে। তো যখন এই বিষয় মধু, সুন্দর শব্দ চয়ন হয়েছে গানটিতে, বিষয়কে মধু বলা হচ্ছে। মধু যেমন অত্যন্ত স্বাদিষ্ট, আমরা পছন্দ করি, তো বিষয় ওই রকম শুরুতে মনে হয় মধুর মতো, কিন্তু পরে সেটা বিষের থেকেও ভয়ঙ্কর। তো সেই বিষয় তৃষ্ণা যতক্ষণ আছে ততক্ষণ নিত্য নতুন আমাদের মনে বাসনা জাগে এবং সেই বাসনা পূরণের জন্য আমরা ছুটে বেড়াই। যদি না পূরণ করতে পারি তখন আমাদের মধ্যে ক্রোধ আসে। আমরা গীতাতে পড়েছি, কামাৎ ক্রোধ অভিজায়তে। যান্ত্রিক কারণে মাঝে মাঝে এই আলোর একটু প্রবলেম হচ্ছে, অসুবিধা হচ্ছে, একটু মানিয়ে নেবেন। তো নানা প্রলোভন দেখি যখন কামধেনু তিনি পাচ্ছেন না, পেলেন না যখন, তখন তিনি ভুলে গেলেন নিজ ইতিকর্তব্য। তিনি একজন রাজা, রাজার কর্তব্য হচ্ছে প্রত্যেককে রক্ষা করা, সাধারণ মানুষ থেকে, প্রজা থেকে শুরু করে ঋষি মুনি, নারী পুরুষ স্ত্রী, সকলকে রক্ষা করা হচ্ছে রাজার কর্তব্য। তিনি কিন্তু ভুলে গেলেন, তিনি মোহগ্রস্ত হলেন। হ্যাঁ, ক্রোধাৎ ভবতি সম্মোহা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। যখন ক্রোধ হয়, আমরা রেগে যাই, আমাদের মনে যখন ক্রোধ উৎপন্ন হয় তখন আমাদের মনে মোহ আসে। সেই মোহ থেকে আমাদের কি হয়, যে একটু আগেই যে বিশ্বামিত্র তিনি বশিষ্ঠকে প্রণাম করছিলেন, কৃতার্থ হচ্ছিলেন, তিনি অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর চড়াও হলেন। মানে তার মনের মধ্যে যে এতক্ষণ ধরে বশিষ্ঠের প্রতি শ্রদ্ধা ছিল তা তিনি ভুলে গেছেন। স্মৃতি ভ্রংসাৎ ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম। মোহ থেকে আমাদের স্মৃতি বিভ্রম হয়, আমরা ভুলে যাই, আমাদের ইতিকর্তব্য ভুলে যাই। তো ক্রোধের বশে তিনি প্রায় সব হারালেন, তার বুদ্ধি তখন তাকে ধ্বংসের দিকে নিয়ে চলেছে, তার নিজের সমস্ত পুত্র সৈন্যবল সব কিছু ছাড়খাড় হয়ে গেছে। হ্যাঁ, স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি না আসাত। যখন আমাদের স্মৃতি আমাদের সঙ্গে বিরোধিতা করে বা আমাদের সঙ্গে স্মৃতি যখন আমাদের সাহায্য করে না, তখন আমাদের বুদ্ধি নাশ হয়। তো বিশ্বামিত্রের বুদ্ধি নাশ হলো। তিনি নিজেকে সামলানোর পরিবর্তে তিনি কি করলেন, তিনি নতুন অস্ত্রশস্ত্র নিয়ে
ওই বশিষ্ঠকে তিনি আক্রমণ করলেন। তপস্যা করে অস্ত্রশস্ত্র লাভ করে বশিষ্ঠকে আক্রমণ করলেন, কিন্তু বশিষ্ঠ ব্রহ্মদণ্ড দ্বারা সমস্ত অস্ত্রই শুধু চূর্ণ করলেন না, বিশ্বামিত্রের যে অহংকার, রাজা হওয়ার, ক্ষত্রিয় হওয়ার যে অহংকার, সেই অহংকার যেন বশিষ্ঠ দ্বারা চূর্ণ হলো। এক কথায় বলতে গেলে রাজা বিশ্বামিত্রের যেন মরণ হলো, বিনাশ হলো। বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আমাদের যখন বুদ্ধি নাশ হয়ে যায় তখন কিন্তু আমাদের বিনাশ খুব কাছে চলে আসে। তো রাজা বিশ্বামিত্র যতক্ষণ তার বিনাশ না হচ্ছে ততক্ষণ কিন্তু তপস্যার বীজ বপন করা যায় না। তখন বিশ্বামিত্র কি বুঝলেন যে বাহুবলে কিছু হবে না, ব্রহ্মবল চাই, তিনি তপস্যা আরম্ভ করলেন। কিন্তু আমরা আলোচনা করেছিলাম এই তপস্যা কিন্তু মুক্তির জন্য বা মোক্ষ লাভের জন্য তপস্যা যে হয় সে তপস্যা নয়, কারণ সে তপস্যা করতে গেলে অধিকারী হতে হয়, তার অধিকার থাকতে হয়। সেই জন্য যেই তিনি তপস্যা শুরু করলেন তিনি রাজর্ষি উপাধি পেলেন বটে। রাজর্ষি উপাধি মানে কি? রাজাদের মধ্যে শ্রেষ্ঠ। রাজাদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার জন্য তো তিনি তপস্যা করছেন না, সেই জন্য তিনি আবার তপস্যা যখন শুরু করছেন ওই ত্রিশঙ্কুর ঘটনা তখন ঘটছে। ত্রিশঙ্কুকে দেখে তিনি যেন নিজের ইতকর্তব্য বা তপস্যার কথা ভুলে গিয়ে তিনি নিজের অহংকারকে সন্তুষ্ট করার জন্য তিনি ত্রিশঙ্কুকে ওই সশরীরে স্বর্গে পাঠানোর ব্যবস্থা করলেন। আমরা কথাটা বলি না অহংকার, এই অহংটা কার, এইটি যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক ঝামেলা কমে যায়। অহংটা কার, এই বারবার যে আমি করছি এই অহংকার কার? এই অহংকার হচ্ছে আমাদের যে স্বস্বরূপ, সেই স্বস্বরূপের অহংকার। কিন্তু আমরা ভুলে যাই সেটা, অহংটা কার আমরা বুঝতে পারি না। যদি আমরা বুঝতে পেরে যাই তাহলে কিন্তু অসুবিধা নেই। ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল। অর্থাৎ এই যে কাঁচা আমি, এই কাঁচা আমিটা যদি আমরা ভুলতে পারি তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়, বেশিরভাগ সমস্যাই সমাধান হয়ে যায়, কারণ অহংকার না থাকলে তার সমস্যা অনেক কম। তো আমাদের এই অহংকারটা নিয়ে সবসময় চিন্তা করা উচিত। বিশ্বামিত্রের জীবন থেকে এটা আমরা শিখতে পারি যে সাধনার মধ্যে একটু সাধন ভোজন করলেই আমাদের মধ্যে অহংকার আসে। প্রকৃতপক্ষে বলতে গেলে এই ত্রিশঙ্কু যেন বিশ্বামিত্রের যে সূক্ষ্ম অহংকার তার স্থূল রূপ, তার স্থূল রূপ হয়ে যেন ত্রিশঙ্কু বিশ্বামিত্রের জীবনে এসেছেন। তার মধ্যে যে অহংকার ছিল সেটা প্রকাশিত হয়েছে যেন এই ত্রিশঙ্কুর ঘটনার মাধ্যমে। তাই যখন তিনি ব্যাপারটা বুঝলেন, ত্রিশঙ্কুর ব্যাপার মিটে গেল, তখন তিনি আবার তপস্যা শুরু করলেন। এবার তিনি চলে গেলেন পশ্চিম দিকে। কিন্তু ততক্ষণে তপস্যা করে মনকে পরিষ্কৃত করার বদলে তিনি কিন্তু অনেক ব্যভিচার বলবো না, পাপ কাজ করে ফেলেছেন। তার দ্বারা বশিষ্ঠের পুত্রদের নাশ হয়েছে। হ্যাঁ, তিনি নিজের পুত্রের বশিষ্ঠ পুত্রদের তিনি নাশ করেছেন। তারপর মহোদয় যে ঋষি ছিল তাকেও তিনি অভিশাপ দিয়েছেন। অর্থাৎ যখন আমরা এই হিংসা, দেশ, বুদ্ধি এইগুলি নিয়ে যদি আমরা কারোর পরোপকারও করতে যাই না, সেই পরোপকারজনিত যে পুণ্য আমাদের মধ্যে আসে না। পরোপকার যদি আমরা সত্যি এই ভেবে করি যে না তার মধ্যে ভগবান রয়েছে, তাকে যদি আমি উপকার করি, ভগবানের সেবা করা হয়, তাহলেই সেই পরোপকারের কিছু ফল আমরা পেতে পারি, যদিও ফল আমরা চাই না। কিন্তু যদি মনের মধ্যে হিংসা, দেশ, বুদ্ধিগুলি থাকে, তা থেকে যদি পরোপকার করতে যাই, বিশ্বামিত্র তিনি ত্রিশঙ্কুর উপকার করতে গেলেন, কিন্তু মনের মধ্যে কি রয়েছে? মনের মধ্যে ভীষণ দ্বেষ, অহংকার রয়েছে। কারণ কিসের দেশ? না বশিষ্ঠের প্রতি দ্বেষ। আমি বশিষ্ঠের মতো ব্রহ্মর্ষি হব, সেই দ্বেষ বুদ্ধি তার মধ্যে রয়েছে। সেই জন্যে সেই পরোপকার তার কাজে লাগলো না। তখন তিনি আবার তপস্যা শুরু করলেন, দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে গিয়ে পরে সোনস্যেপ, তার নিজের ভাগিনা, হ্যাঁ তার নিজের ভাগনা যেটাকে আমরা বলি, সেই এসেছে। সোনস্যেপ এসে হাজির হয়েছে এবং আমরা সোনস্যেপের উপাখ্যান পড়েছিলাম যে তাকে ওই তার বাবা ঋচিক মুনি তিনি ত্যাগ করেছেন, তাকে ওই রাজা অম্বরীশ নিয়ে যাচ্ছে বলি দেবার জন্য, যজ্ঞে ব্যবহার করার জন্য তাকে। তো সেই সোনস্যেপকে দেখে তার মধ্যে দয়া হলো। এই দয়া খুব একটা বিপজ্জনক জিনিস। ঠিক সময় আমার দয়া হতে হবে। যখন আমরা সাধন ভজনে ব্রতী হই, তপস্যা করি, তখন আমাদের সেই জন্য বুদ্ধিকে সবসময় ঠিক রাখতে হয়। এখানে বিশ্বামিত্র তিনি দয়া পরবশ হয়ে নিজের ভাগনাকে রক্ষা করতে গেলেন, কিন্তু পিতার কর্তব্য তিনি ভুলে গেলেন। তার ছেলেরা তার কথা শুনলেন না বলে ছেলেদেরকে তিনি অভিশাপ দিয়ে দিলেন, হ্যাঁ, যে আমার কথা তোমরা শুনছো না, তাহলে তোমরা চণ্ডাল হয়ে যাও। তাই
সাধনা ভজন যখন আমরা করি আমাদের বুদ্ধি ঠিকঠাক রাখতে হয় এবং কর্তব্যগুলি ঠিক ঠিক পালন করতে হয়। তপস্যা করছি, সাধন ভজন করছি মানে যে আমরা যে অবস্থাতেই আছি সেই কর্তব্যটাকে আমরা ভুলতে পারি না, সেই কর্তব্যটা কিন্তু যথাযথ পালন করতে হয়। আবার তিনি তপস্যা শুরু করছেন এবং ঋষিত্ব প্রাপ্ত হচ্ছেন। ঋষিত্ব প্রাপ্ত হওয়া মানে তার যে রাজা বিশ্বামিত্রের সম্পূর্ণরূপে বিনাশ হলো। তিনি কিন্তু এখন আর রাজা নন, তিনি হচ্ছেন ঋষি। কিন্তু তাতেও তিনি থামলেন না, তিনি আরও তপস্যা করলেন এবং তপস্যা করে এইবার দেখা যাচ্ছে এতক্ষণ এই বাধাগুলি ছিল বহির্জগতের বাধা, শূন্যস্যেপ, ত্রিশঙ্কু, এরা সব বহির্জগতের বাধা ছিল। কিন্তু এখন অন্তর্জগতের বাধাগুলি এলো। কীরকম অন্তর্জগতের বাধা? যেই তিনি ভীষণ তপস্যা শুরু করলেন, তিনি উত্তর দিশায় চলে গেছেন, উত্তর দিশায় চলে গিয়ে তপস্যা শুরু করেছেন, কিন্তু তখন মেনকা এসে হাজির হলো। মেনকা, সেই মেনকার মাধ্যমে আমাদের মনের যে কাম বাসনা যেটি সব ষড়রিপুর মধ্যে সবথেকে যেটি ভীষণ, সেই কাম বাসনা বিশ্বামিত্রকে অভিভূত করলো। আমরা 6টা রিপুর কথা জানি। অহংকার, 6টা ঋতু হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তো মদ, অহংকার, মাৎসর্য, হিংসা, মোহ, তার মোহ হয়েছে। এখন কাম আর ক্রোধ, এই দুটি জিনিসে বিশ্বামিত্র বারবার আটকে যাচ্ছেন। কিরমভাবে? আমরা মেনকার ক্ষেত্রে দেখলাম যে মেনকা তার জীবনে ওই কাম রূপে, বাসনা রূপে এসেছেন এবং প্রবল রূপে তিনি বাধাপ্রাপ্ত হলেন। তিনি একেবারে ভুলেই গেলেন যে তিনি কি করছিলেন। আমাদের ঠিক এইরকমই হয়। বাসনা যদি প্রবল হয়, তাতে যদি আমরা ঠিক করে নিজেদের বুদ্ধিকে ঠিক না রাখি, তাহলে কিন্তু আমরা নিজ নিকেতনে পৌঁছতে পারবো না। গানে আছে না, মনচল নিজ নিকেতনে। তো বিশ্বামিত্র এখানে নিজ নিকেতন ভুলে গেছেন। ভুলে গিয়ে তিনি 10 বছর কেটে গেছে, তিনি মেনকার সঙ্গে সংসার ধর্ম করছেন, তিনি ভুলে গেছেন যে তার তপস্যা তিনি করছিলেন। তারপর তার মনে হলো, এই যে বারবার মনে হচ্ছে, এটা আমরা পরে আবার দেখব যে বিশ্বামিত্র বারবার ব্যর্থ হওয়ার পরেও কিন্তু ফিরে আসছেন, কিন্তু মানতে রাজি নন যে মেনকার প্রতি তার যে দুর্বলতা, তাকে তিনি মানছেন না। তিনি ভাবছেন যে দেবতারা এই ব্যবস্থা করেছে, আমার তপস্যা নষ্ট করছে। তিনি নিজের ভুলে মেনকার সঙ্গে মোহাগ্রস্ত হয়েছিলেন, কিন্তু দোষ দিলেন দেবতাদের। যাই হোক, তিনি আবার তপস্যা করলেন। সেই জন্যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে কথায় আছে, যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলছেন যে বরাহ রূপে যখন ভগবান তার নিজ কর্তব্য সাধন করেও ফিরে যাচ্ছেন না, তখন সেই শিব এসে ত্রিশূল দিয়ে তার বরাহ রূপ শরীরটিকে নাশ করছেন। অর্থাৎ স্বয়ং ভগবান তিনিও যেন মোহগ্রস্ত হচ্ছেন আমাদের দেখানোর জন্য, আমাদের শেখানোর জন্য। তিনি তো মোহগ্রস্ত হতে পারেন না, আমাদের শেখানোর জন্য। যদি ভগবান স্বয়ং মোহগ্রস্ত হন, মায়া কামে বা ইত্যাদিতে অভিভূত হন, তাহলে আমাদের কি কথা। তো এইবার তিনি বুঝতে পারলেন যে মেনকার দ্বারা তার সাধনা, যে যত সাধনায় তিনি এগুচ্ছেন, যত তিনি ওপরে যাচ্ছেন, তত বাধাগুলি আরও প্রবল হচ্ছে। আমরা যেমন আজকাল মোবাইলে অনেক রকম গেম খেলা আছে না, তাতে আমরা দেখি যত গেমের যে একটা করে লেভেল, যত লেভেলগুলো বেশি হয় তত তার বাধা বিঘ্নগুলি বেশি হয়। তেমনি এই বিশ্বামিত্রর তপস্যা যত গভীর হচ্ছে, যত ভীষণ হচ্ছে, তত বাধাগুলি আরও ভীষণ হচ্ছে। তিনি আবার তপস্যা শুরু করলেন, কিন্তু যেই তপস্যা শুরু করলেন আবার একটি বাধা। কোন বাধা? রম্ভা। এবার রম্ভা এসেছে তার তপস্যা নষ্ট করতে। তিনি কিন্তু বুঝতে পেরেছেন, রম্ভাকে চিনতে পেরেছেন, রম্ভা কেন এসেছে। সেই জন্য তিনি রম্ভাকে কিন্তু বুঝতে পারলেন রম্ভা কেন এসেছে, কিন্তু ক্রোধ সম্বরণ করতে পারলেন না। রম্ভাকে অভিশাপ দিয়ে দিলেন। তখন মনে মনে ঠিক করলেন, এবার আর ক্রোধ করব না, কোনো রাগ করব না, ভীষণ তপস্যা করলেন। এই বিচক্ষণতাটা কিন্তু আমাদের দরকার। এই যে বারবার বিশ্বামিত্র ক্রোধ কাম দ্বারা বশীভূত হচ্ছেন, কিন্তু পরক্ষণই তিনি ফিরে আসছেন, এই চেষ্টাটা আমাদের করতে হবে। যদি অন্যায় হয়ে যায়, যদি ভুল করি, যদি পতন হয়, আবার কিন্তু আমাদের ফিরে আসতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন এক জায়গায় যে একবার বলো যে অন্যায় যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। যদি কারোর পতন হয়, যদি কারোর সাধন ভজন করার সময় কারোর যদি পতন হয়, যে কোনো কারণেই যদি হয়, ভুল হয়, অন্যায় হয়, তাহলে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে না, এবং মনে প্রাণে সেই প্রার্থনা হওয়া চাই, তবেই সেই প্রার্থনা তিনি শুনবেন এবং তিনি মঞ্জুর করবেন। তো বিশ্বামিত্রের যতবার তার এই তপস্যা বাধাপ্রাপ্ত হয়েছে, ততবার ঠিক নদী যেরকম কোনো জায়গায় বাধা পেলে আরও ভীষণ বেগে প্রবাহিত হতে শুরু করে, ঠিক তেমনি বিশ্বামিত্র তপস্যার বেগ আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। আমরা সেই জন্য একদম শেষের দিকে দেখছি তিনি এমন তপস্যা করলেন, একদম শেষের অবস্থাটা, যে মানে
অভাবনীয়, অভূতপূর্ব, মানে কিছু না খেয়ে কি ভীষণ তপস্যা করেছেন। এবং সেই ভীষণ তপস্যা করার পরে ধীরে ধীরে তিনি ওই কাম ক্রোধ থেকে একেবারে মুক্ত হলেন। কি করে বুঝলাম মুক্ত হলেন? না, ওই ইন্দ্র যখন এসেছিলেন পায়েস চাইতে, যে পায়েস ভক্ষণ করলে তিনি তিনি তার তপস্যার ফল পেতেন, সেই পায়েস তিনি দিয়ে দিলেন ইন্দ্রকে অম্লান বদনে। রাগ করলেন না, কিছু কোনো রকম অভিশাপ দিলেন না, কোনো কিছু করলেন না। তো আমরা দেখছি যে প্রথমে বিশ্বামিত্রের মধ্যে তমগুণের প্রভাব বেশি ছিল, সেই জন্য তিনি ক্ষত্রিয় বলের ওপর প্রচণ্ড অহংকার করছেন এবং তারপরে ত্রিশঙ্কুকেও পাঠাতে চাইছেন। সেই তমগুণকে তিনি তপস্যারূপ রজগুণ দিয়ে প্রশমিত করে, দূরীভূত করে সত্যগুণে তিনি প্রতিষ্ঠিত হলেন। এই সত্যগুণই কিন্তু আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যায়। সত্যগুণ না হলে কিন্তু আমরা ভগবানের কাছে পৌঁছতে পারি না। সত্যগুণ নিজে আমাদের নিয়ে যেতে পারে না, কিন্তু ভগবানের কাছে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য সত্যগুণ আমাদের দরকার। সাত্বিক, আমাদের সত্যগুণে প্রতিষ্ঠিত হওয়া দরকার। এই রামায়ণের মধ্যে 15টি সর্গ এবং প্রায় 366টি শ্লোক, প্রায় নয় 366টি শ্লোক, এর মাধ্যমে বিশ্বামিত্রের তপস্যার কথা বলা হয়েছে। তিনি 5 জায়গায় তপস্যা করেছেন। প্রথমে উত্তরে তপস্যা করেছেন মহাদেবের কাছে, তারপর দক্ষিণ, পশ্চিম, উত্তর, আবার পূর্ব দিকে তপস্যা করেছেন এবং 10 বার, প্রায় প্রত্যেক বারে বাধা এসছে, পরে তপস্যা করেছেন। 10 বার তপস্যা করেছেন এবং 6000 বৎসর, বাল্মীকির কথায় 6000 বৎসর তিনি তপস্যা করেছেন। এই আমি আগেও বলেছি যে এই যে 6000 বৎসর, এই যে ইউনিট যেটাকে আমরা বলি, তখনকার দিনে হয়তো বা আলাদা ছিল, আমাদের সেটাই যাওয়ার দরকার নেই। আমাদের শিক্ষণীয় যেটা, সেটা যেন আমরা শিখি। তো তপস্যার একেবারে শেষের দিকে মনের প্রসন্নতা লাভ করছেন। 4 বাধা এসছে তার জীবনে তপস্যায়, বড় বড় বাধা: ত্রিশঙ্কু, সুনশ্বেপ, মেনকা এবং রম্ভা। একটা জাস্ট মানে খুব এটা পরিসংখ্যান একটা দেওয়ার চেষ্টা করছি। এটা শুনতে একটু পরিসংখ্যানের মতো লাগলেও আমরা বুঝতে পারবো যে কিভাবে বিশ্বামিত্রের উত্তরণ হয়েছে রাজা থেকে ব্রহ্মর্ষিতে। তো 4 বার বাধা এসছে। তাকে কি কি ক্ষতি স্বীকার করতে হয়েছে? তার নিজের 100 পুত্র নষ্ট হয়েছে, তার সমস্ত সেনাবাহিনী নষ্ট হয়েছে, তিনি বশিষ্ঠের পুত্রদের নাশ করেছেন, অন্যান্য মুনিদের অভিশাপ দিয়েছেন। এরকমভাবে এতবার বাধা এসছে তার জীবনে। ব্রহ্মা তাকে 4 বার আশীর্বাদ করেছেন। প্রথমে রাজর্ষি, সেটা হচ্ছে দক্ষিণ দিকে তপস্যা করার সময়, পশ্চিম দিকে ঋষি, উত্তর দিকে মহর্ষি এবং পূর্ব দিকে যখন শেষে তপস্যা করছেন তখন তিনি ব্রহ্মর্ষি হলেন। প্রথম তপস্যা কখন শুরু করেছিলেন, কেন শুরু করেছিলেন? মহাদেবের কাছে অস্ত্রশস্ত্রের জন্য। দ্বিতীয়বার তিনি দক্ষিণ দিকে যখন তপস্যা করছেন, তার সঙ্গে তার স্ত্রী ছিলেন, তারা দুজনে একসঙ্গে তপস্যা করেছেন, সেটিও প্রায় 1000 বৎসর। কিন্তু যতক্ষণ আমরা নিঃসঙ্গ না হচ্ছি ততক্ষণ কিন্তু তপস্যা ঠিক হয় না। সেই জন্য তিনি একা, বাকি তপস্যাটা তিনি একা করেছেন। সুনশ্বেপের ঘটনার পরেও দেখেছি 1000 বৎসর তিনি তপস্যা করেছেন, উত্তরেও তিনি 1000 বৎসর তপস্যা করেছেন এবং শেষে প্রায় 6000 বৎসর তপস্যা শেষে তিনি ব্রহ্মর্ষি লাভ করেছেন। 15 বার তিনি ক্রোধাবিষ্ট হয়েছেন, তার মনে ক্রোধ উৎপন্ন হয়েছে 15 বার এই পুরো তপস্যার মধ্যে। এবং ক্রোধের বশা হওয়ার জন্যই তার এই তপস্যা এত দীর্ঘ হয়েছে এবং বাধাপূর্ণ হয়েছে। এটি কিন্তু আমাদের শিক্ষণীয়। আমরা যদি আমাদের ক্রোধকে সংবরণ করতে না পারি, তাহলে কিন্তু সাধন জীবনে এগিয়ে যাওয়া খুব কঠিন, খুব যেটাকে বলা যায় অসম্ভব। যতবার তিনি ক্রোধান্বিত হয়েছেন ততবার তার জন্য আরও বেশি তপস্যা করতে হয়েছে। সেই জন্য বাধাগুলি যতগুলি না বাইরের বাধা, তার থেকে অন্তরের বাধাগুলি সব থেকে বেশি। আমরা যখন সাধন ভজনে ব্রতী হই, দীক্ষা হয়েছে, তখন যখন সাধন ভজনে ব্রতী হই, প্রথমে বাহ্যিক সমস্যাগুলো আমাদের বেশি জ্বালায়। জবদানে বছর এই একটা সময় স্থির করছি, কিছু একটা কাজ এসে গেল, অসুবিধে হলো, এইগুলো প্রথম দিকে থাকে, বাহ্যিক থাকে ব্যাপারটা। কিন্তু যত আমরা যদি নিজেদের উদ্দেশ্যকে ঠিক রেখে সাধন ভজন ঠিক করে করি, তাহলে কিন্তু বাহ্যিক বাধাগুলো আস্তে আস্তে কমে যায়। কিন্তু পরে অন্তরতম স্থান থেকে বাধাগুলি উঠে আসতে থাকে। জন্মের সংস্কার বশত যে সমস্ত বাধাগুলি, সূক্ষ্ম বাধা যেগুলি, সেগুলি উঠে আসে। তো তার এই বাধাগুলিকে তিনি কাটিয়ে উঠে তার মধ্যে ধী শক্তি, বুদ্ধি যেটাকে আমরা বলি, সেই ধী শক্তির জাগরণ হয়েছে, তিনি সত্যগুণে প্রতিষ্ঠিত হয়েছেন। সেই জন্য শেষের দিকে আমরা দেখি তিনি এত বিনীত ভাব তার মধ্যে এসেছে। যখন তিনি ব্রহ্মর্ষিত্ব লাভ করছেন, তিনি বলছেন বশিষ্ঠ যদি এসে বলেন, ব্রহ্মর্ষিদের মধ্যে শ্রেষ্ঠ বশিষ্ঠ যদি এসে বলেন যে আমি ব্রহ্মর্ষি, তবেই আমি মানব।
মানে এত তপস্যার পরেও তার মধ্যে সেই বিনয় ভাব এসেছে যে ব্রহ্মর্ষি বশিষ্ঠ যদি স্বীকার করেন তবেই আমি ব্রহ্মর্ষি হব। তো এই বিশ্বামিত্রের তপস্যা থেকে এইটি আমরা শিখতে পারি যে হাজার বাধা আসলেও যদি আমরা আমাদের লক্ষ্যের প্রতি একতানতা রাখি, যদি আমরা আমাদের ভগবান লাভ, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেই উদ্দেশ্যটিকে যদি আমরা ঠিক রাখতে পারি, সেই উদ্দেশ্যের প্রতি যদি আমরা, যেটাকে ইংরেজিতে বলি ফোকাসড, যেন উদ্দেশ্যটার প্রতি যেন আমাদের লক্ষ্য স্থির থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের সাধনায় এগিয়ে যেতে পারি। বিশ্বামিত্র তিনি একজন সাধারণ রাজা ছিলেন, তিনি কিভাবে তপস্যা করে ব্রহ্মজ্ঞান লাভ করলেন, ব্রাহ্মণত্ব লাভ করলেন। হ্যাঁ, সেই আমরাও যদি চেষ্টা করি আমরাও পারবো। তো এইভাবে এই কাহিনী শতানন্দ তিনি বলছিলেন রাম এবং লক্ষ্মণকে, শতানন্দ শোনাচ্ছিলেন। শোনানোর পরে সেখানে জনক রাজা তিনিও বিশ্বামিত্রের সম্বন্ধে জানতে পারলেন এবং তিনি বিনীতভাবে বারবার বলছেন আমি ধন্য যে বিশ্বামিত্রের এই তপস্যার কথা আমি শুনতে পেলাম, এই তপস্যার কথা শুনতে পেয়ে আমি ধন্য হয়েছি। এরপরে তিনি বিশ্বামিত্রের প্রশংসা করে তিনি বলছেন অপ্রমেয়ম তপস্তভ্যম অপ্রমেয়ম চতে বলম অপ্রমেয়া গুণাশ্চৈব নিত্যম তে কুশিকাত্মজ। যে হে কুশিকনন্দন বিশ্বামিত্র, আপনার অপরিমেয় তপস্যা, মানে আপনার তপস্যার পরিমাণ করা সম্ভব নয়। সত্যিই তো কি ভীষণ তপস্যা করেছেন, বলতে গিয়ে বারবার শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি যেন বাবা এতবার তপস্যা করেছে। তা তিনি তার কত ধৈর্য তিনি রেখেছিলেন। স্বামীজিও বলছেন ধৈর্য চাই, পারজিভিয়ারেন্স যেটাকে বলছেন। আর অপরিমেয় আপনার মানসিক শক্তি, অপ্রমেয়া গুণাশ্চৈব, আপনার মানসিক শক্তিও অপরিমেয়, আপনার গুণাবলী অপরিমেয়, আপনার সমস্ত কিছুই অপরিমেয়। তিনি প্রশংসা করছেন। এইভাবে প্রশংসা করে তিনি রাম লক্ষ্মণ বিশ্বামিত্রকে তিনি আহ্বান করে তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করে নিজের বাসভূমির দিকে নিয়ে গেলেন। পরের দিন প্রভাত হয়েছে, সকলে সন্ধ্যা বন্দনাদি ইত্যাদি করার পরে জনক প্রশ্ন করছেন যে আমি আপনাদের জন্য কি করতে পারি। ভগবান স্বাগতম তে অস্তু কিং করোমি তবানঘ, আমি আপনাদের জন্য কি করতে পারি। আমাদের মনে রাখতে হবে যে বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে বহু পূর্বে বলেছিলেন চলো আমরা মিথিলা রাজ্যে যাব, সেখানে একটি যজ্ঞ হচ্ছে এবং জনক রাজার রাজপ্রাসাদে যে শ্রেষ্ঠ ধনুক রয়েছে সেই ধনুকটি আমরা দেখব, তোমাকে দেখাবো। তো বিশ্বামিত্রকে যখন এরকম জিজ্ঞাসা করছেন তখন বিশ্বামিত্র বলছেন যে পুত্র দশরথস্যামৌ ক্ষত্রিয় লোক বিস্তৃত দ্রষ্টুকামু ধনুশ্রেষ্ঠম যদেতত্বৈ তিষ্ঠতি, যে হে রাজা আপনার যে ওই ধনুকটি রয়েছে শ্রেষ্ঠ ধনুক, বিখ্যাত ধনুক, সেইটি এদেরকে আমি দেখাতে চাই। তখন জনক সেই শিবধনু বা হরধনু আমরা যেটাকে বলি, সেই হরধনুর ইতিবৃত্ত বলছেন। কোথা থেকে এলো না, মহাদেব, দেবাদিদেব মহাদেব তিনি দক্ষযজ্ঞ যখন ধ্বংস করেছিলেন, সেই ধ্বংস করার সময় এই ধনুকটি তিনি ব্যবহার করেছিলেন। এবং যেহেতু দেবতারা সেই যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন, শিব নেই, দেবাদিদেব মহাদেব নেই, অথচ দেবতারা সেই যজ্ঞে অংশগ্রহণ করেছিলেন, সেই জন্য দেবতাদের প্রতিও তিনি ক্রুদ্ধ হয়েছিলেন এবং ক্রুদ্ধ হয়ে দেবতাদেরও মস্তক ছেদনে উদ্যত হয়েছিলেন। পরে দেবতারা তাকে অনেক প্রার্থনা করে সন্তুষ্ট করলে তিনি খুশি হয়ে সেই ধনুকটি দেবতাদের প্রদান করেছিলেন। এই ধনুকটি অর্থাৎ সেই জন্য এটির নাম হচ্ছে হরধনু। হর মানে শিব, শিব দিয়েছিলেন, সেই জন্য অনেকে শিবধনুষও বলে, তো হরধনু এটিকে বলা হয়। এক জায়গায় আছে প্রীতশ্চ ভগবান ঈশস্ত্রিশূলী নীললোহিত প্রদদৌ শত্রুনাশার্থম জনকায়াদ্ভুতম ধনু। তো জনকের কাছে কেন হলো না, দেবতারা জনকের যে পূর্বজ তার নাম হচ্ছে দেবরাত নামক জনকের যে পূর্বজ, তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে দেবতারা এই ধনুক জনকের পূর্বজকে দান করেছিলেন। সেই থেকে এই ধনুকটি জনকের যজ্ঞশালায় বা জনকের রাজবাড়িতে রাখা রয়েছে। তো এইখানে ধনুকের সঙ্গে কি সম্পর্ক, এইবার রামায়ণের একটি নতুন এবং আমাদের সবথেকে প্রিয় জিনিসের একটা শুরু হচ্ছে। সেটি কি না, এর কারণ স্বরূপ বলছেন দেবী সীতার কথা এলো। আমরা জানি জনকের পুত্রী হচ্ছেন দেবী সীতা, মাতা সীতা। আমরা প্রথম আজ সীতার কথা আলোচনা রামায়ণের মধ্যে প্রথম এলো।
অর্থাৎ কিভাবে সীতার জন্ম হয়েছে এখানে আমাদের জনক রাজা বলছেন, অথমে কৃষত ক্ষেত্রম লাঙ্গলাদুত্থিতা ততঃ ক্ষেত্রম শোধয়তা লব্ধা নামনা সীতেইতি বিশ্রুতা। যে একটি ভূমি শোধনের জন্য যখন ক্ষেত্র কর্ষণ করছে, জনক রাজা যজ্ঞ করার জন্য ভূমি শোধনের জন্য যখন জমি খনন করছিলেন, কর্ষণ করছিলেন, খনন নয় কর্ষণ করছিলেন, তখন ওই লাঙলের দ্বারা খনিত রেখা, সীতা কথার অর্থ হচ্ছে লাঙলের ফালা, সেই তাই থেকে তার জন্ম হয়েছিল বলে তার নাম দেওয়া হয়েছিল সীতা। এবং তিনি হচ্ছেন অয়োনিজা, তিনি সাধারণ মানুষের যেমন জন্ম হয় সেই রকম তার জন্ম হয়নি। কোনো এক জায়গায় থেকে বলা হয়, বর্ণনা আছে, অথ লোকেশ্বরী লক্ষ্মীর জনকস্য পুরে স্বতঃ শুভক্ষেত্রে হলোৎখাতে তারে চ উত্তর ফাল্গুনে। রামনবমীর পরে যে পরবর্তী নবমী আসে সেটিকে সীতা নবমী বলা হয়। সেই সীতা নবমীতেই সীতার জন্ম হয়েছিল, অর্থাৎ জনক তাকে পেয়েছিলেন ওই বিশেষ দিনে। অয়োনিজা পদ্মকরা বালার্ক শতসন্নিভা, তিনি অয়োনিজা, সাধারণ মানুষের মতো তার জন্ম নয়, তিনি হচ্ছেন পদ্মকরা, অনেকে তাকে লক্ষ্মীর অবতার বলেন। সীতা মুখে সমুৎপন্না বালভাবেন সুন্দরী, সীতা মুখে মানে ওই লাঙলের ফালা সীতা যেটাকে বলা হয়, তাই থেকে তার জন্ম হয়েছিল, সেই জন্য তার নাম সীতা। এবং তিনি হচ্ছেন অপরূপা সুন্দরী। সীতা মুখোদ্ভবাত সীতা, একদম পরিষ্কার বলা হচ্ছে সীতা মুখোদ্ভবাত, লাঙলের মুখ থেকে তার উদ্ভব হয়েছিল, সেই জন্য তিনি সীতা। ইত্যস্যই নাম চ অকৌরত, সেই জন্য এইরকম নাম দেওয়া হয়েছিল। অনেক জায়গায় বলা হয়েছে যে সীতা লক্ষ্মীর অবতার, তিনি বিভিন্ন যুগে সীতা, পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদী এবং বেদবতী এইসব নামে তিনি অবতারিত হয়েছেন। তবে রামায়ণের বহু পূর্বে বেদেতেও কিন্তু ঋগ্বেদে সীতার উল্লেখ রয়েছে। ঋগ্বেদের চতুর্থ এবং চতুর্থ খণ্ডের 57তম অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে আমরা এখানে পাই, অর্বাচি সুভগে ভব সীতে বন্দামহে ত্বা যথা নঃ সুভগা শশী যথা নঃ সুফলা শশী। সেখানে প্রার্থনা করা হচ্ছে যে হে মঙ্গলময়ী সীতা, তুমি এসো, আমাদের পূজা গ্রহণ করো এবং আমরা যাতে প্রচুর সম্পদ লাভ করতে পারি তার জন্য তার দ্বারা আমাদের সমৃদ্ধ করো। অর্থাৎ সীতা হচ্ছেন সমৃদ্ধির দেবী। তিনি হচ্ছেন সমৃদ্ধির দেবী, যেমন মা লক্ষ্মীকে আমরা সমৃদ্ধির দেবী বলি, তিনি হচ্ছেন সমৃদ্ধির দেবী। সীতার মহিমা আমরা হৃদয়ঙ্গম করে যদি ভূমি আরও গভীরে কর্ষণ করি, যদি খনন করি, তাহলে আমরা কৃষি সম্পদ লাভ করব, এরকম একটি মানে করা যায়। হ্যাঁ, এবং তিনি হচ্ছেন ভূমিকন্যা, অর্থাৎ রাজা এবং ভূমির মিলন। রাজা যদি ঠিক করে ভূমির কর্ষণ করেন তাহলে তিনি সীতারূপী সম্পদ প্রাপ্ত হতে পারেন, এরকম একটি অর্থ করা হয়। অর্থাৎ আজ প্রথম আমরা রামায়ণে সীতার কথা পেলাম। তো সীতার সঙ্গে এই হরধনুর সম্পর্ক কি না, সীতার যেহেতু তিনি অয়োনিজা, সেই জন্য রাজা জনক তাকে বীর্য শুল্কা করেছিলেন। বীর্য শুল্কে তিমে কন্যা স্থাপিতেয়ম অয়োনিজা, অর্থাৎ বীরত্ব প্রদর্শন করার মাধ্যমে যিনি এই কন্যাকে লাভ করবেন তাকে বলা হয় বীর্য শুল্কা। অর্থাৎ নিজের বীর্যত্ব দিয়ে যখন কেউ যদি সেই কন্যাকে লাভ করেন তাকে বলা হয় বীর্য শুল্কা। বীর্য শুল্কা বলে তিনি জনক কাউকে এই সীতাকে দান করেননি। যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে রাজা এই ধনুকে অর্থাৎ এই হরধনুতে যা স্থাপন করতে পারবেন বা এই হরধনুকে উত্তোলন করতে পারবেন তাকেই তিনি সীতা প্রদান করবেন, তাকেই তিনি তার কন্যা সীতাকে প্রদান করবেন। কিন্তু অনেক রাজারা এসেছেন, তারা এসে চেষ্টা করেছেন, কিন্তু তারা কেউ সেই হরধনুকে উত্তোলন করতে পারেননি। তাতে কি হলো, তাতে সেই সমস্ত রাজারা জনকের প্রতি ক্রোধান্বিত হলো যে জনক আমাদের অপমান করছেন, আমাদের কি ক্ষত্রিয় বল নেই, আমাদেরকে অপমান করছেন। তখন সেই সমস্ত রাজা একসঙ্গে জনক রাজার মিথিলা রাজ্যকে আক্রমণ করলো এবং মিথিলাকে অবরুদ্ধ করে দিল। কথাগুলো কিন্তু জনক বলছেন যে আমার সমস্ত মিথিলা রাজ্য অবরুদ্ধ করে দিল, যখন আমার কোনো গতি নেই তখন আমি তপস্যা করে
দেবতাদের প্রসন্নতা লাভ করে চতুরঙ্গ সৈন্যবল লাভ করলাম এবং তার দ্বারা সমস্ত শত্রুকে দমন করলাম। দমন করে এখন আমার রাজ্য ঠিক আছে, কিন্তু কেউ এই ধনুককে উত্তোলন করতে পারেননি। যদি দশরথাত্মজ দাশরথী রাম এই হরধনুতে জ্যা রোপণ করতে পারেন বা হরধনুকে উত্তোলন করতে পারেন, তাহলে আমি সীতাকে শ্রীরামের হাতে তুলে দেব। এই বলে তিনি প্রতিজ্ঞা করলেন। আমরা আগে এই কথা যে পেয়েছিলাম যে সেই ধনুকের কথা জানার জন্যে শ্রীরামকে নিয়ে এসেছেন বিশ্বামিত্র, এখন আমরা বুঝতে পারছি যে কিভাবে ঘটনাগুলি একে অপরের সঙ্গে অঙ্গীভূত হয়ে আছে। এক কথায় বিশ্বামিত্র শ্রীরামকে যেন তার গন্তব্যস্থল, তার যে অর্ধাঙ্গিনী বা এই রাম অবতারে তার ভগবানের লীলার যে সঙ্গিনী, সেই সীতার কাছে পৌঁছে দিচ্ছেন। তাই এই মিথিলা রাজ্যে আগমন, হরধনু দর্শন, এটি রামায়ণের একটি, যেটিকে আমরা টার্নিং পয়েন্ট বলি, একটা মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা। তো সেই ধনুককে নিয়ে আসার জন্য, হে রাম এই ধনুককে দেখো, ধনুককে তুমি ধনুর্দর্শয় রামায়। বিশ্বামিত্র তখন জনককে বললেন যে আপনি ওই ধনুকটি রাম লক্ষ্মণকে দেখান। এখানে রামের একটি চরিত্রের দিক আমরা এটা বাল্মীকি নিজে বলেননি, কিন্তু আমরা যদি একটু অনুধ্যান করি তাহলে বুঝতে পারি এই ছোট ছোট জিনিস, যে বিশ্বামিত্র এবং জনক যখন কথা বলছেন, রাম কিন্তু সেখানে কোনো কথা বলছেন না। তিনি একটি বাধ্য বালকের মতো তিনি সেখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। শিষ্টাচার, রামের থেকে আমরা শিষ্টাচার শিখতে পারি, যে বড়রা যখন কথা বলেন ছোটদের তখন চুপ করে থাকতে হয়, ধৈর্য ধরে শুনতে হয়, চটপট করলে হবে না। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের শিক্ষণীয়। জনক এবং বিশ্বামিত্র যেমন বলছেন তিনি তেমন করছেন। তো যাই হোক, ধনুক নিয়ে আসা হচ্ছে, বিশাল বড় ধনুক। বাল্মীকির বর্ণনা অনুযায়ী প্রায় 5,000 মানুষ সেই ধনুককে নিয়ে আসছে, বাল্মীকির বর্ণনা অনুযায়ী। তো সেই বিশাল ধনুককে নিয়ে আসা হলো, এবং ধনুক নিয়ে আসার পরে জনক রাজা বলছেন যে এই ধনুক কেউ, কোনো দেবগণ, অসুরগণ, রাক্ষসগণ কেউ এই ধনুক উত্তোলন করতে পর্যন্ত পারেননি। দেবগণ, রাক্ষসগণ, অপ্সরা, গন্ধর্বগণ, যক্ষ, কিন্নর, মহানাগ কেউ এই ধনুককে উত্তোলন করতে পারেননি। তাহলে মানুষের আর কা কথা, মানুষ কি করে তুলবে? তো যাই হোক, সেই বৎসরাম ধনু পশ্য, যখন জনক রাজা এই বলে যখন ধনুক নিয়ে এলেন, তখন বিশ্বামিত্র তিনি রামকে বলছেন, হে রাম তুমি ধনুকটিকে দেখো। ধনুকটি আচ্ছাদিত রয়েছে, একটি সিন্ধুকের মধ্যে রয়েছে। জনক তিনি মহাজ্ঞানী, তিনি জানেন, আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে রাম যে পূর্ণ অবতার 12 জন ঋষি মাত্র জেনেছিলেন। জনক তাদের মধ্যে আছেন কিনা জানি না, কিন্তু জনক তিনি মহাজ্ঞানী। তিনি ওই দেবগণ, রাক্ষসগণ, অসুরগণ এরা কেউ এই ধনুককে উত্তোলন করতে পারেনি ইত্যাদি যে বলছেন, বলার মাধ্যমে শ্রীরামের মধ্যে যে ঈশ্বরত্ব রয়েছেন, তিনি যে ঈশ্বর, সেই ভাবটিকে যেন জাগাবার চেষ্টা করছেন। আর বিশ্বামিত্র ধনুকটিকে দেখো এই কথা বলার মাধ্যমে যেন শ্রীরামকে তিনি প্রচ্ছন্নভাবে বলছেন যে তুমি তো ভগবান, তুমি ইচ্ছা করলে সব করতে পারো, তুমি ধনুকটি শুধু তুলো না, ধনুকটিকে ভেঙে দেখিয়ে দাও যে তোমার ক্ষমতা কত প্রবল। তো ঠিক এইভাবে যে রামকে বলা হচ্ছে, রাম ধনুকটি সিন্ধুক থেকে অনাবৃত সিন্ধুক থেকে বের করলেন। সিন্ধুক থেকে বের করে তিনি এইবার ধনুকটিকে দেখছেন। মহর্ষের বচনাৎ রামো যত্র তিষ্ঠতি তদ্ধনুঃ মঞ্জুষাম তামপাবৃত্য দৃष्ट्वा ধনুরথাব্রবীত। তিনি অনাবৃত করে, ধনুকটি এতক্ষণ আবৃত ছিল, আবৃত হয়ে তিনি দেখলেন। দেখে কি বলছেন, ইদম ধনুর্বরম দিব্যম সংস্পৃশাম ইহ পাণিনা যত্নবাশ্চ ভবিষ্যামি তিলনে পুরণে পিবা। যে আমি এই দিব্য ধনুকটি স্পর্শ করছি এবং তাতে গুণ অর্থাৎ যে ছিলা তাই আকর্ষণ করার চেষ্টা করছি। শ্রীরাম কিন্তু অনুমতি চাইছেন, তিনি অবতার রূপে এসেছেন, ঠিক আছে, তিনি অবতার রূপে আসলেও তিনি কিন্তু তিনি অনুমতি নিয়ে এখানেও তিনি কিন্তু শিষ্টাচার দেখাচ্ছেন, এবং শিষ্টাচার দেখানোর মাধ্যমে তিনি
আমাদেরকে শেখাচ্ছেন যে ক্ষমতা থাকলেও তার দাম্ভিক প্রকাশ ঘটানো আমাদের উদ্দেশ্য নয়। এই বলে তিনি যখন বললেন আমি এই ধনুক তুলছি, বিশ্বামিত্র জনক তাকে বললেন হ্যাঁ তুমি দেখো, তুমি সেরকমই করো। তার অনুমতি নিয়ে খুব সুন্দর এখানে বাল্মীকির কথায়, বাল্মীকি নিজের ভাষায় বলছেন, बाणम् इत्यमब्रवीत् राजा मुनिश्च समभाषत लीलया स धनुर्मध्ये जग्राह वचनान् मुनेः पश्यतां निसहस्राणां बहूनां रघुनन्दनः आरोपयत् स धर्मात्मा सलीलम् इव तद्धनुः। তিনি এই কথা বলায় অবলীলায়, লীলায়া, অবলীলায় অনায়াসে ওই ধনুর মধ্যভাগ ধরে আকর্ষণ করলেন, মধ্যভাগ ধরে ধনুটিকে তিনি তুললেন এবং তাতে জ্যা রোপণ করতে লাগলেন, অবলীলায় তুললেন। আর এক জায়গায় আছেন, যেমন আমরা পায়ের অঙ্গুলি দ্বারা অনায়াসে কোনো জিনিসকে নিক্ষেপ করি, ঠিক তেমনি রাম অবলীলায় এই ধনুকটিকে শুধু ওঠালেন না, তদ্বভঞ্চ ধনুর মধ্যে নারশ্রেষ্ঠ মহায়শা, এবং সেই ধনুতে তিনি যখন জ্যা রোপণ করতে গেলেন সেই সময় ধনুকটি মধ্যভাগ থেকে তিনি ভেঙে ফেললেন। যেই তিনি ভেঙে ফেললেন তেমনি ভীষণ শব্দ হলো, যেন মনে হলো ভূমিকম্প হয়ে গেল, এবং বজ্রপাত হলে যেরকম শব্দ হয় সেই বজ্রপাত শব্দ হলো, এবং সেই শব্দে রাজা জনক আর বিশ্বামিত্র, রামলক্ষ্মণ ছাড়া প্রত্যেকে অচেতন হয়ে গেল। এবং যখন তারা চেতনা ফিরে পেলেন তখন মুনিবর, যে আমাদের জনক রাজা, তিনি তখন সকলকে আশ্বস্ত করে নির্ভয় হয়ে তিনি তখন বললেন যে হে ভগবান, রামের বীরত্ব আমি নিজ চোখে দর্শন করলাম, আমার কোনো সন্দেহ নেই তিনি সর্বথা অপরিমিত বিক্রমী, তার পরাক্রম ব্যাপারে কোনো সন্দেহ নাই। জনকানাম কুলে কীর্তিম आहरिष्यति मे सुता सीता भर्तारमासाद्य রামম দশরথাত্মজম। যেহেতু আমি আগে কথা দিয়েছিলাম সেই কথা অনুসারে আজ আমি আমার কন্যা সীতাকে শ্রীরামের হস্তে সমর্পণ করছি। আমি আগে কথা দিয়েছিলাম যে এই ধনুকে জ্যা রোপণ করতে পারবে তাকেই আমি আমার সীতাকে প্রদান করব। যেহেতু আমি এই প্রতিজ্ঞা করেছিলাম সেই জন্য কি বলছেন, মম সত্যা প্রতিজ্ঞাসা বীর্য শুল্কে ইতি কৌশিকা সীতা প্রাণৈর বহুমতা দেয়া রামায় মে সুতা। আমার প্রাণের থেকে প্রাণাপেক্ষা প্রিয় কন্যা সীতাকে আমি রামের হস্তে সমর্পণ করছি। এই বলে তিনি তার কথা রাখছেন। এবং রাম কিন্তু তক্ষুনি তিনি রাজি হতে পারতেন, কিন্তু রাম রাজি হলেন না তক্ষুনি। তিনি জানেন পিতার আদেশ ছাড়া, পিতার অনুমতি ছাড়া তিনি কিন্তু এই বিবাহে বা আমাদের জনকের যে কন্যা সীতাকে গ্রহণ করতে পারেন না, কারণ তিনি পিতাকে বলে আসেননি। সেই জন্য জনকও তা বুঝতে পেরেছেন। জনক সেই জন্য বুঝতে পেরে এই যে হরধনু ভঙ্গের ঘটনা, তিনি যাতে অযোধ্যা রাজা দশরথের কাছে পৌঁছায় সেই কথা তিনি বিশ্বামিত্রকে বললেন যে আমি আমার মন্ত্রীগণ সহ অমাত্যদের আমি রাজা দশরথের কাছে প্রেরণ করছি। তারা গিয়ে দশরথকে এই হরধনু ভঙ্গ এবং আমি যে সীতাকে শ্রীরামের হস্তে সমর্পণ করেছি সেই ঘটনা তাকে বর্ণনা করবে এবং তাকে নিমন্ত্রণ করে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে তাকে এই মিথিলা রাজ্যে নিয়ে আসবে। এর পরের দিন আমরা দেখব যে রাজা দশরথ তিনি আসছেন এবং রাম এবং সীতার যে দিব্য বিবাহ, সেই বিবাহ কার্যের ঘটনা আমরা এর পরের দিন আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।